আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। যেহেতু এখন বর্ষার সিজন, দুই একটা ফল গাছ রোপণ করা যায়। আর এখন ফল গাছ রোপণের পারফেক্ট সময়, যেহেতু বৃষ্টির দিন, শিকড় গজাতেও তাড়াতাড়ি মানে শিকড় গজাতে তাড়াতাড়ি ভালো হয়। তো আমি এই গাছটা আসলে নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম। থাই নারকেল গাছ বলে, আমি ওরকম আসলে চিনি না। অন্যান্য ফল গাছ কম বেশি বুঝি যে এটা কীরকম হবে, কিন্তু নারকেল গাছটার বিষয়ে আমি একটু দুর্বল। তারপর আমি নারকেল গাছটা থাই নারকেল গাছ বলে 550 টাকা নিচে এই গাছটা আমার কাছ থেকে, নার্সারি থেকে। তো আমি নিয়ে এসে এটা পুকুরের পাশে রোপণ করছি প্রথমে। যেহেতু এখন বাড়ির বৃষ্টির কারণে পুকুরের পাড়ে অনেক পানি উঠছে, তো গাছটা আমি এর আগের বারও অনেক বন্যা হয়েছিল, তো পুকুর পাড়ে আমার 2টা নারকেল গাছ মারা গেছে। তো আমি ওখান থেকে তুলে নিয়ে এসে এখন আমার ঘরের পাশে রোপণ করলাম। তো আমি প্রথমে এই জায়গাটা একটু হালকা করে পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেক দিন পরিত্যক্ত ছিল। তো আমি ওটা পরিষ্কার করে অন্য এক জায়গায় থেকে কয়েক টুকরি মাটি নিয়ে এসে এর উপরে হালকা কিছু প্যাকেটে জৈব সার দিয়ে দিলাম, যেহেতু গাছের শিকড়ে একটু ভালো হেলদি পায়। আর নারকেল গাছ রোপণ করতে ওরকম বেশি কিছু সার লাগে না, এমনিতেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো আসলে আমি ওরকমভাবে কিছু দিই নাই। এই প্যাকেটের সারগুলো ছিল, আমি আরও কিছু ফল গাছ রোপণ করছি, তো থেকে গেল, তো আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো আমি নারকেল গাছটা ভালো করে চারদিকে মাটি দিয়ে দিলাম, যেহেতু বৃষ্টির পানি ভিতরে না জমে থাকে। যেহেতু এটা বাচ্চা নারকেল গাছ, যদি শিকড়ে কোনো সমস্যা হয়, তো আমি ভালো করে চারদিকে মাটি দিয়ে দিলাম, যেহেতু বৃষ্টির পানি না হয়। তারপর আমি একটা খুঁটি দিয়ে দিলাম, যে বাতাসে যাতে নাড়াচাড়া না হয়। আর গাছ রোপণ করার পরে এরকম একটা খুঁটি দিয়ে বেঁধে রাখলে গাছে আসলে নড়ছাড় কম হয়, তাহলে শিকড় আর নড়ছাড় হবে না, তাহলে একদম পারফেক্ট হবে মাশাল্লাহ। তো এই তো আমার নারকেল গাছটা রোপণ করা শেষ। তারপরে আমার রোপণ করার পরে আমি চারদিকের মাটিগুলো ভালো করে একটু চেপে দিলাম, যেহেতু বৃষ্টির পানিটা গড়িয়ে পড়ে যায়। এই তো আমার আসলে গাছ রোপণ করতে অনেক বেশি ভালো লাগে। আর যখন নিজ হাতে কোনো ফল গাছ বা যে কোনো সবজি গাছ রোপণ করার পর যদি কোনো ফল আসে, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর নিজের হাতে লাগানো সব কিছু অনেক বেশি ভালো লাগে। এই তো আমি আরও কিছু কাঁঠালের বিচি, এবার কাঁঠাল খেয়ে বিচি পালানোর পর অনেকগুলো কাঁঠাল গাছ উঠছিল, তো আমি অনেক জায়গায় কাঁঠাল গাছগুলো নিয়ে রোপণ করছি। তো এই তো নার্সারি থেকে আনা কিছু, ওই তো ডালিম গাছ, আমার ডালিম গাছটায় একটু ফুল ধরছে।